দেখো সকাল সকাল উঠে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু রান্নাটা এখন করব না। কেন বলো তো? আজকে তুষার যাবে না, ও বাড়িতেই থাকবে। তো একদিকে ভালো সকাল সকাল উঠে রান্না করে নিই, তোর একদম রান্নার দিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার খাওয়াবো চিনিকে। চিনির দুধ গরম করে এবার চিনিকে খাইয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান, দীপ্তি স্টাডি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকালে উঠে সব কেটে কুটে গুছিয়ে রেখেছি, তো সকাল সকাল একদিকে ভালো রান্না হয়ে যায়। তো আজকে দেখো তুষারকে, আজকে তো ভেবেছিলাম কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি তো শরীরটা দেখবে সব রিচ খাওয়ার পরে একটু হালকা পাতলা খাবার খেতে তো ভালো লাগে। তো তুষারকে বলেছি যে ডাল, ও বলেছিল ডাল আলু সেদ্ধ করবে, কিন্তু আমার ওলডাটা ছিল আর কটা কচুর ফুল তুলেছিলাম আর কটা কচুর পাতা মা আবার তুলে দিয়েছে। তো বললো একটু চিংড়ি মাছ দিয়ে একসাথে রান্না করে নিবি, কারণ কচুর ফুল বেশি না, তো বাজার থেকেও আনা হয়নি। তো ওই কটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করবো। তুষারকে বলেছি আমাকে একটু চিংড়ি এনে দেবে, ওলডাটা আর কচুর ফুল দিয়ে খাবো। তো বলছে এই বললে ডাল ভাত খাবে। বলছি ডাল ভাত আর কী খাবো, এটাও তো আর হালকা পাতলা, মাছ শাক কিছু না, রিস না। তো তুষার গেছে, সে তাকে চিংড়ি মাছ আনতে বলছি, তো এমনি ছুটি, তো ও ভাবছে যাবো অন্যদিন ছুটি না থাকলে সকাল সকাল গিয়ে বাজারটা করে এনে দেয়। তো আজকে মনে হচ্ছে যাবো করে করে গেছে। তো আমার সব কেটে কুটে একদম মশলাপাতি বেটে গুছিয়ে রেখেছি, তাই ওর উপর রাগ করছি যে আমি ঠাকুর পূজা দেবো কখন, আমি রান্না করবো কখন। তো ঠিক আছে, আমি ঠাকুর পূজা দিয়ে দেবো। তো আজকে বাড়িতে আছে, ও তো সামনে চিনিকেও খাইয়ে দিয়েছি, ও দুষ্টু খেয়ে নিয়েছে, নিয়ে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমি একটু নিয়েছি দুধ চকো, কারণ সকালে একটু দুধ চকো খাবো, কিছু খাবো বলছিলাম না, বুঝতে পারছিলাম না। আর কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি তো দুধটাও খেতে ইচ্ছা করছিল না, তা কী খাবো তো নিয়ে নিলাম হচ্ছে এই দেখো। তো দেখো তখন থেকে বলে যাচ্ছি দুধ চকো, কারণ কি বলো তো, চিনিকে দুধ চকো দিই তো ওটাই আমার অভ্যাস হয়ে গেছে। আমি নিয়েছি এখানে দুধ আর কমপ্লেক্স, তো আমি একটু সামান্য দুধ আর একটু কমপ্লেক্স নিয়ে সকালে টিফিনটা করে নেব। আসলে তো চিংড়ি কাটতে হবে, তো আসলে আর সকাল থেকে কারেন্ট নেই, মানে কারেন্ট না থাকলে তো ভীষণ অসুবিধা হতো। শুধু চিনি তোমার ইনভার্টারটা আছে বলে পারা, কারেন্ট না থাকলে যে কী অসুবিধায় করতাম গো, বা মানে চিনিকে নিয়ে বিশেষ করে। এখন বর্ষার সময় একটু ঠান্ডা কিন্তু গরম আছে খুব, তো আমাদের হয়ে যাবে, কিন্তু চিনিকে তো ওর ফ্যান ছাড়া এক মুহূর্ত চলবে না। তাই ভাবছি যে মানে এরকম এত সময় কারেন্ট নেই, মানে সেই সকাল থেকে এখন বাজে 10:30 কারেন্ট নেই। মাঝে মধ্যে যেদিন যাবে সেদিন এরকমই করবে গো, মানে এত সমস্যা করে না কারেন্টের। তো চলো আমি একটু খেয়ে নিই। এখানে দেখো চিনি বসে, সবাইকে হাই করে দাও, টাটা করে দাও, হাত তো কেউ দেখতে পাচ্ছে না, হাত তো কেউ দেখতে পাচ্ছে না। মুখ কি খাচ্ছ ওটা তুমি? হা করে কি খাচ্ছ? তোমার টিপ দেখাও, টিপ দেখাও, ওই দেখো চিনির টিপ দেখাও চিনির টিপ দেখাও। লিপ চিনির লিপ কই? লিপ হেয়ার কই? তোমার হেয়ার কোথায় বলো? হেয়ার কোথায়? হেয়ার কোথায়? সব জানো তো, যখন ইচ্ছা হবে তখন বলবে, যখন তুমি হাজার বললেও বলবে না, আর যখন বলার তখন একবার বললে বলে দেবে। বাচ্চা তো এখন ওই একটু একটু করে আমি বলি, ও তো শিখছে। তুমি খাও বাবা, আমি খাবো। থ্যাংক ইউ জিনি, তুমি খাবে না? তো আজকে অনেক কাজ পড়ে আছে, অন্যদিন সকাল 10টার মধ্যে সব সারা হয়ে যায়, রান্না বলো কোনে কাঁচা কুচো বলো সব হয়ে যায়। তো আজকে জানি ছুটি আছে, অত চাপ নেই, তো তাই করতে করতে এখন আবার টেনশন হচ্ছে কখন করবো, কারণ চিনিকে রেখে গেছে, ওর বাবা না আসলে আমি তো চান করে যে পূজাটা দিয়ে নেবো, তো ওকে নিয়ে হবে না। তো ভাবছি কি করবো। তো চলো খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। তো দেখো এখানে বাজার থেকে চিংড়িও এনে দিয়েছে, তো চিংড়িগুলো আমি ভালো করে মানে ধুয়ে নেব। তো যেহেতু একটু বালি কাদা মাটি থাকে সেই জন্য ভালো করে ধুয়ে নেবো। এবার এগুলো কাটতে হবে। চিংড়িগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি, তো এবার ওল ডাঁটাটা বসিয়ে দেবো। আর ওল ডাঁটা একটা আলু দিয়ে নিয়েছি, এবার ওল ডাঁটাটা বসিয়ে দেবো। তো
একটা তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো। তো এখানে দেখো তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন আর গোটা রসুন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। সব কিছু তো গুছানো আছে, মশলাপাতি বাটা সব গুছানো আছে, শুধু টপ করে রান্নাটাও করে নেবো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দেবো। আর এদিকে কারেন্ট নেই, তো গৌরীদির জন্য রেখেছিলাম বিরিয়ানি, তো কি করে গরম করব সেটাই ভাবছি। আসলে তো ভালো, না হলে দেখি কি করা যায়। তো হচ্ছে তোমার ওদিকে দেখো চিংড়ি দিয়ে ভালো করে সব ভুজে নিচ্ছি, নিয়ে এবার ওল ডাঁটাটা বসিয়ে দেবো। আর এই ওল ডাঁটা আমার মানে বাড়ির ওল ডাঁটা, তো আজকে সব মানে সবজি একটাও মানে কেনা না, ওল ডাঁটা বাড়ির, তো কচুর ফুল বাড়ির, কচুর পাতাও তো একদম কেনা না, তো সব কিছু বাড়ির, শুধু চিংড়িটা কেনা। আজকে সব বাড়ির রেসিপি। তো ভেবেছিলাম ডাল ভাত খাবো, তো যেহেতু একটু মানে চিংড়ি এনে এই হালকা ফুলকো রান্নাগুলো করে নিচ্ছি। তো দেখো ওলডাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিলে ওলডাটার তরকারি রেডি। একটু ফুটে উঠলে তো ওলডাটা ভীষণ টেস্টি লাগে। দেখো ওলডাটা তো জল দিয়ে ফুটিয়ে উঠেছে, একদম রান্না রেডি। তো একটু জিরের থেকে মরিচ থেকে আমি শিলে বেটে রেখেছিলাম, তো সেটা এবার দিয়ে দেবো, দিলে একদম ওলডাটা এখন নামিয়ে নিয়েছি, পুরো রেডি। এবার কচুর শাকটা বসিয়ে দেবো। তো কচুর পাতায় দেখো তেলে শুকনো লঙ্কা রসুনটা আমি থেতো করে দিয়েছি, কারণ কচুর শাক কচুর পাতা তো রসুন আস্ত দিলে হবে না, থেতো দিলে রসুনের ফ্লেভারটা না আসলে না এটা ভীষণ মানে টেস্টি লাগে, রসুনের ফ্লেভারটা এলে। দেখো চিংড়ি ভালো করে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কষিয়ে নিয়ে কচুর পাতা কচুর ফুল বসিয়ে দিয়েছি। তো এই রান্নাটা না ভীষণ টেস্টি লাগে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। তো এটা খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে রান্না করতে হবে। তো দেখো একদম রান্না রেডি। তো অ্যাকচুয়ালি একদম টেস্টি রেসিপি ওল ডাঁটা আর কচুর ফুল। তো সব মুছে নিয়েছি গ্যাসপাতে। আর এদিকে বাইরে দেখো সারাক্ষণ বৃষ্টি, মানে আজকে কন্টিনিউ বৃষ্টি, এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামছে না। তো এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে। গিয়ে দেখো চিনির জন্য ভাতও আমি রেডি করে নিয়েছি। তো চিনিকে আজকে দিয়েছি ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে ভাত আর দেশি মুরগির ডিম সেদ্ধ। তো জানি না ও খাবে কিনা, তো ওর না মানে এই কদিন ধরে খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছে। আর মা আম পাঠিয়েছিল, মা কালকে ওই আমার ভাইজিদের বিরিয়ানি দিতে গেছিলো, তো সেখান থেকে দেখো আম নিয়ে এসেছিলো। তো চিনিকে খাইয়ে আমটা কাটবো, কেটে আমরা একটু আম খাবো। তো দেখো চিনিকে একটু খাইয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো চলো। বাইরে সন্ধ্যা হয়ে গেছে, আর চিনিকে তো দিয়েছিলাম দুপুরে মানে ডাল ভাত আর ডিম সেদ্ধ। তো ডিমটা একটুখানি খেয়েছে আর এক গালও ভাত খায়নি, তো সেই জন্য ওর খিদে পেয়েছে, ঘুম থেকে উঠেছে। উঠে দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা একটু, আর দুপুরে দেখো ফোন দেখিয়ে করে ছুটোছুটি করে তাও খেলো না। আর কি সুন্দর ম্যাগি দেখো এক জায়গায় বসে খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। চলে এসো। কী হচ্ছে, আবার শুয়ে পড়েছো কেন? এসো খেয়ে নাও, এসো। চিনি বাবা, তুমি বড় হয়ে গেছো নাকি? ও চিনি, তুমি বড় হয়ে গেছো, বড়দের মতো চুপচাপ শুয়ে আছো। এসো এদিকে, এসো খেয়ে নাও, এসো। ও বাবা, এই চিনি ঘুমাবে নাকি? চিনি খেয়ে নাও। খাবে না? আমি খেয়ে নেব ম্যাগিটা, আমি খেয়ে নেব। কত দুষ্টু দেখেছ, যেই বলেছি আমি খেয়ে নেবো সেই চলে এসছে। মাঝে মাঝে একটু বড়দের মতো ওর মানে ভাব খাবা চলে আসে। তো ও এত সময় খাক, ওর বাবা খাইয়ে দিচ্ছে, আমি একটু সন্ধ্যেটা দিয়ে আসি। খেয়ে নাও বাবা, এইগুলো তুমি খুব ভালো খাও, কিন্তু ভাত খেতে দিলে তোমার সমস্যা। জল খেতে দাও। তো দেখো সন্ধ্যাবেলা চিনি খেলো ম্যাগি, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমি ঝুরি ভাজা মুড়ি আর একটু পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মানে মেখেছি, আর একটু মানে চা বানিয়েছি। তো আজকে লিগার চা বানিয়েছি, কারণ তুষার খায় না দুধ চা, সেই জন্য লিগার চা বানিয়েছি। তো দেখো চিনি এখানে দুষ্টুমি করছে আর মানে মুড়ি করছে। তো মুড়িও যেহেতু খাবেই না, কারণ কি বলো তো, খেয়েছে ম্যাগি, যেহেতু পেট একদম ভর্তি আছে, তো একদমই মুড়ি খাবে না। তো এখানে আমরা সন্ধ্যাবেলা টিফিন করছি এখন, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
সন্ধে তো হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমাদের টিফিন সব হয়ে গেছে। আর চিনি তো আজকে ম্যাগি খেয়েছে, কারণ দুপুরে ভাত খায়নি, তো সন্ধ্যাবেলা সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। আর আমাদের টিফিন হয়ে গেছে, তো রাতে তো রান্নাবান্না কিছু নেই, কারণ দুপুরে সব আছে, শুধু ভাতটা গরম করব আর তরকারিগুলো সব গরম করব। তো চিনি তো রাতে মুখে দিয়ে না, ওটা মুখে দিয়ে না। তো চলো হচ্ছে রান্নার ঝামেলা তো কিছু নেই, তো এখন শুধু একটু ওইগুলো ফ্রিজ থেকে বার করে দেবো। যেহেতু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিনের টুকিটাকি কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু প্লিজ ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।